ঠিক আছে? ট্রেইল, ওয়াক, ট্রেইল, পাথ আর সার্কিট, এই চারটা জিনিস আমরা দেখব একটা গ্রাফের মধ্যে। এগুলো আসলে কি জিনিস? তো প্রথমে দেখি ওয়াক। ওয়াক মিন্স স্যার হচ্ছে যে, স্যার ক্লাস রেকর্ড করলে সমস্যা আছে? না না না, সমস্যা নেই, আমি তো বললাম এখন ক্লাস রেকর্ড করতে বললাম তো। জি স্যার, স্টার্ট করছি। ওকে, তাহলে আমরা এই চারটা জিনিস আজকে দেখব। তাহলে প্রথমে বললাম যে এটা ট্রেন হবে না, এটা হবে ট্রেইল। এই লাস্টে এন এর জায়গায় এল হবে, এটা আমি একটা স্পেলিং মিস্টেক করছি। তো দেখো প্রথমে দেখি ওয়াক। ওয়াক মিন্স হচ্ছে যে একটা আমাকে কোনো একটা গ্রাফ দেয়া আছে, এই গ্রাফটার মধ্যে মানে জাস্ট এক নোড থেকে অন্য নোডে হাইটা বেরোনো, তো ঘোরাফেরা করা, এটাই হচ্ছে ওয়াক, এছাড়া আর কিছু না। এবং এটা ওপেন হইতে পারে, ক্লোজ হইতে পারে। ক্লোজ এর মানে কি কেউ বলতে পারবা? অবশ্যই পারবো, হাজার হাজার বার এই টার্মটা আসছে। লুপ ঘুরে আসে। হ্যাঁ, মানে আমি যে পাথেই যাই না কেন, ঘুরতে ফিরতে আবার ওই নোডের মধ্যেই আমি ব্যাক করলাম, এটার বলে ক্লোজ ওয়াক। আর ওপেন ওয়াক মিন্স হচ্ছে আমি হাঁটতেছি কিন্তু ওই নোডে আর ব্যাক করি, এটার বলে হচ্ছে ওপেন ওয়াক। ঠিক আছে? তো এইটাকে মানে প্রকাশ করা হয় এরকম ভাবে, ভার্টেক্স এজ, ভার্টেক্স এজ এন্ড সো অন, এরকম ভাবে লেখা হয়। তো আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল দেখি। দেখো প্রথমে হচ্ছে ওপেন এর এক্সাম্পল দেওয়া আছে, পরে হচ্ছে ক্লোজড এর এক্সাম্পল। দেখো 1 এই হচ্ছে ভার্টেক্স, এই এজে গেল, তাহলে 1 এ, তাহলে 1 এর মাধ্যমে কোথায় পৌঁছলো? 2 তে। তাহলে বলো 2 থেকে ধরো যে বি তে গেল, তাহলে 2 বি, এই যে 2 বি, তাহলে আসলো 3 তে, 3 ই, 3 এর মাধ্যমে কি 7 এ আসলো, 7 এইচ, এটার মাধ্যমে 6 এ আসলো, 6 জি, এটার মাধ্যমে 5 আসলো। তাহলে শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে ধরো যে এই 6 জির মাধ্যমে যে 5 এ গিয়ে শেষ হয়েছে। তাহলে তো এটা 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে তো শেষ হয় না, তাহলে এটা হচ্ছে ওপেন। আরে এই যে দেখো এই যে ক্লোজড, ক্লোজড এর এই জায়গায় এই যে 1 থেকে শুরু হয়েছে, 1 এ গিয়েই শেষ হয়েছে। 1 এ গিয়ে শেষ হয়েছে, দেখো এই যে লাস্টে 2 তে যাওয়ার পরে 2 এ, এটার মাধ্যমে হচ্ছে 1 এ কিন্তু আসছে, 1 এ যে আসছে এরপরে কিন্তু আর কোথাও যায় না, এই জন্য শুধুমাত্র এই 1 টাই লেখা আছে। এই যে দেখো যে ভার্টেক্স 1 দিয়ে শুরু হয়েছে এবং ভার্টেক্স 1 এ গিয়ে শেষ হয়েছে, এই জন্য এই ওয়ার্কটাকে বলা হচ্ছে কি ক্লোজড ওয়ার্ক। বুঝতে পারছো? আর এখানে এ কি আর সি এ বি 1 2 গুলা কি? এ বি সি এগুলো হচ্ছে এজ, এজের নাম। আর 1 2 3 যেগুলো, এগুলো হচ্ছে ভার্টেক্স। আর আমি 1 2 3 5 6 যেতে পারতাম না 7 এ না, যে ওপেনের ক্ষেত্রে? হ্যাঁ পারতা, পারতা, যে কোনো কিছু করা যায়, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিছি। হ্যাঁ এইটাই প্রশ্ন হইতে পারে যে ধরো যে তুমি যেটা বললা, এটা কি, এটা কি পসিবল কি না, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, তখন পারবা না? জি স্যার। ঠিক আছে, স্যার কি তাহলে কোশ্চেন আরেকবার বলেন। মানে ধরো যে আন্দাজে আন্দাজে কিছু একটা দিলাম, ধরো যে 1 সি 4 ডি 3 ই, এটা এটা কি ওয়াক কি না, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, বা তোমার জাস্টিফাই দা স্টেটমেন্ট, এমন কিছু একটা। পারবা? আশা করি পারবা, অবশ্যই পারবা। প্রথমে স্যার সংখ্যা দিবা, শুনতে পাই নাই, নেটের প্রবলেম ছিল। মানে প্রশ্নটা আবার বলবো তাই? কোশ্চেন না, ফার্স্ট থেকে স্টার্টিং শুনতেই পাই নাই, এজন্য পারবো না অ্যান্সার করতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। দেখো ওয়াক মিন্স হচ্ছে যে কোন একটা গ্রাফের মধ্যে ঘুরে ঘোরাফেরা, এটাই হচ্ছে বাংলা ভাষায় ওয়াক। এটাকে, এটা ওপেন হইতে পারে, ক্লোজড হইতে পারে। ক্লোজড মানে যে ভার্টেক্স থেকে আমি শুরু করছি ঘোরাফেরা, তো আমি এই এই এজ থেকে এই এজ, এই ভার্টেক্স থেকে ভার্টেক্স, এই ঘুরতে আবার ওই ভার্টেক্সে গিয়ে যদি আমি শেষ করি, তাহলে ওই ওয়ার্কটাকে বলা হচ্ছে ক্লোজড ওয়ার্ক। আর যদি এমন হয় যে একটা ভার্টেক্স থেকে শুরু করছি, পরে আমি ঘুরে ফিরে বেড়াইতেছি, কিন্তু ওই ভার্টেক্সে আর আমি ব্যাক করি, তাহলে এটাকে বলে হচ্ছে ওপেন ওয়ার্ক। ঠিক আছে? ও আরেকটা জিনিস, এটা হচ্ছে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা ওয়ার্কের মধ্যে ভার্টেক্স এবং এজ যে কোনো সংখ্যক বার রিপিট হইতে পারে, কিন্তু
এটা কোনো নেসেসারি না, ভালোভাবে খেয়াল করো, এটা কোনো নেসেসারি না যে রিপিট হওয়াই লাগবে, কিন্তু হইতে পারে। যেমন এই জায়গায় দেখো, এই জায়গার মধ্যে এই যে ভার্টেক্স 3, এই যে ভার্টেক্স 3 দুইবার আসছে না, ভার্টেক্স 2, ভার্টেক্স 2 দুইবার আসছে না, এটা রিপিট হইতে পারে। আবার এই যে ওপেনের এটাতে দেখো, ওপেনের এটাতে কোনো ভার্টেক্স রিপিট আছে না স্যার। নাই। তার মানে একটা ওয়াকের মধ্যে ভার্টেক্স এবং এজ যে কোনো নাম্বার সংখ্যকবার ওপেন থাকতে পারে, এবং ওই সংখ্যাটা 0 বারও হতে পারে, নাও থাকতে পারে, 1000 বারও থাকতে পারে। এবং এটারে লেখা হয় হচ্ছে, প্রকাশ করা হয় ভার্টেক্স এজ এন্ড সো অন, এরকম ভাবে প্রকাশ করা হয়। যেমন এই জায়গায় 1 থেকে শুরু করলাম, তাহলে 1a এটার মাধ্যমে হচ্ছে আমরা 2 তে গেলাম, 2b এটার মাধ্যমে 3 তে আসলাম, 3 থেকে তুমি যে কোনো দিকে যাইতে পারো, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখাইছি। 3e এটার মাধ্যমে আমরা 7 এ আসলাম, 7h এটার মাধ্যমে 6 এ আসলাম, 6g এটার মাধ্যমে 5 এ আসলাম। আচ্ছা, এই লাস্টে তোমরা একটা 5 লিখবা, এই জায়গায় আসলে আমার একটা 5 লেখা উচিত ছিল, কারণ 6g এর মাধ্যমে আমরা 5 এ পৌঁছেছি না, এরপরে আমরা কোথাও ধরো যে যাই, আমরা জাস্ট 5 এ দাঁড়াই গেছি। বুঝছো কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এই ক্লোজ টের এই জায়গায় দেখো সেম ভাবে আমি 1 থেকে শুরু করছি, a থেকে গেছি 2 তে, 2b এর মাধ্যমে আসছি 3 তে, 3e এর মাধ্যমে আসছি 7 এ, 7h এর মাধ্যমে গেছি 6 এ, 6g এর মাধ্যমে গেছি 5 এ, 5f এর মাধ্যমে গেছি 3 তে, 3b এর মাধ্যমে গেছি আবার 2 তে, 2a এর মাধ্যমে আমি 1 এ চলে আসছি। কারণ 1 থেকে আমি আর কোথাও যাইনি, জাস্ট হচ্ছে লাস্টে 1। এখন দেখো ভার্টেক্স 1 দিয়ে শুরু করছিলাম এবং ভার্টেক্স 1 দিয়ে শেষ করছি, এইজন্য এটাকে বলা হচ্ছে একটা ক্লোজড ওয়াক। এখন বুঝতে পারছো ওয়াক কি জিনিস? ক্লোজড, ওপেন, ভার্টেক্স সংখ্যা, এজ সংখ্যা হাজার হাজার বার রিপিট থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, এখন এই যে দেখো, এটা ট্রেন না, এটা হবে ট্রি। ওকে, এখন দেখো এই ওয়াক যদি বুঝতে পারো তাহলে এই স্লাইড শেষ আসলে। কারণ ট্রেন এটা আর কিচ্ছু না, সিমিলার টু ওয়াক, কিন্তু এক্সেপ্ট, জিনিসটা মাথায় রাখো, এক্সেপ্ট। এক্সেপ্ট কি? এটাও এরকম ভার্টেক্স এজ এরকম লেখা হয়, এটাতে কোনো পার্থক্য নেই, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে এই জায়গায়। তো দেখো, ভার্টেক্স ক্যান রিপিট এনি নাম্বার অফ টাইমস, কিন্তু এজ কোনো সময় রিপিট হবে না। কি বলতে বলো? ভার্টেক্স যে কোনো সংখ্যক বার থাকতে পারে, এমন হইতে পারে যে ভার্টেক্স রিপিট নাই, আবার ভার্টেক্স হাজার বার রিপিট আছে, এটা কোনো আপত্তির কিছু না, কিন্তু এজ কোনো সময় রিপিট থাকতে পারে, এটা হচ্ছে ট্রে। এখন তোমার যদি আমি একটা প্রশ্ন পরীক্ষায় দেই যে ট্রে ওপেনও হইতে পারে, ক্লোজড হইতে পারে, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উইথ অ্যান এক্সাম্পল, পারবা? প্রথমে বলবা ট্রেইল কি জিনিস। ট্রেইল জাস্ট একটা ওয়াকের মতো, কিন্তু এই জায়গায় ভার্টেক্স এনি নাম্বার অফ টাইমস রিপিট থাকতে পারে, কিন্তু এজ কখনোই রিপিট থাকবে না। যদি এজ রিপিট হয় তাহলে ওইটা হয়ে গেছে ওয়াক। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি এটা এখন যদি বলি যে একটা এক্সাম্পল দাও যে ট্রেইল ওপেন হইতে পারে, ক্লোজড হইতে পারে, ওই যে ওই সেম গ্রাফের মধ্যেই দেখো এই যে একটা ওপেন। আচ্ছা, এক্সাম্পল তুমি ছোটও দিতে পারো, বড় দেওয়া লাগবে এমন কোনো কথা। আচ্ছা দেখো, ওপেন এর এক্সাম্পলটা দেখো, আমরা 1 এ আছি, 1 এর মাধ্যমে আমরা গেছি 2 তে, 2b এর মাধ্যমে আমরা গেছি 3 তে, 3f এর মাধ্যমে আমরা গেছি 5, 5g এর মাধ্যমে আচ্ছা এই লাস্টে এই জায়গায় তোমরা 6 লিখবা, এই জায়গায় আমি ভুল করছি প্রত্যেকবার। 5g এর মাধ্যমে আমরা আসছি 6 এ, ধরো 6 থেকে আমরা কোথাও যাই। তো এই জায়গার মধ্যে তোমার মেইন টার্গেট থাকবে এজ রিপিট হয়েছে কিনা, ভার্টেক্স রিপিট হয়েছে কিনা, এটা তোমার কিচ্ছু যাই আসে না। কারণ ভার্টেক্স রিপিট হইতে পারে ট্রেইলের মধ্যে, কিন্তু এজ রিপিট হইতে পারে। তো তুমি দেখবা যে এজ রিপিট হয়েছে কিনা এই জায়গায়। তো বলো এটার মধ্যে কি এজ রিপিট হয়েছে একবারও? না। যেহেতু এজ রিপিট হয় নাই, এটা একটা ট্রেইল, এবং যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে 5g এর মাধ্যমে 6, তার মানে এই জায়গায় একটা 6 আছে, 6 এ গিয়ে শেষ হয়েছে। তাহলে 1 থেকে শুরু হয়েছে, 6 এ গিয়ে শেষ হয়েছে, এটা কি ক্লোজড? না, অবশ্যই না, এটা একটা ওপেন।
সেম ভাবে তুমি দেখো 1A থেকে গেলাম 2 তে, 2B থেকে গেলাম 3 তে, 3D থেকে গেলাম 4 এ, 4C থেকে আবার 1 এ চলে আসছে। এই জায়গায় দেখো যে ভার্টেক্স রিপিট হয়েছে, এই যে 1 1 ভার্টেক্স রিপিট হয়েছে, কিন্তু কোনো এজ রিপিট হয়নি। তাহলে এটা একটা ট্রেইল। ঠিক আছে? জি স্যার স্যার। তাহলে কি আমরা বলতে পারি ওয়াক কিংবা ট্রেইলে প্যারালাল এজ কিংবা সেলফ লুপ থাকবে না? প্যারালাল প্যারালাল এজ এর কনসেপ্টটা এই জায়গায় কিভাবে আসলো? ওয়াকের ক্ষেত্রে ওয়াকে না, এই ট্রেইলে তো এজ রিপিটই হবে না। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্কের ক্ষেত্রে হ্যাঁ, এখন বলো কি? এখানেও তো প্যারালাল এজটা আসবে না, আসবে কি? প্যারালাল এজ আসতেই পারে, কারণ এই জায়গায় কি বলছে দেখো, এনি নাম্বার অফ টাইমস, যে কোনোটা রিপিট করতে পারে, যে কোনোটা। এর কোনো ওয়ার্কের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বুঝছো না বুঝো না? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন এই জায়গায় একটা প্রশ্ন যদি আমি করি যে সব ট্রেই ওয়াক, কিন্তু সব ওয়াক ট্রেইল না, প্রমাণ করো। কিভাবে করবা? যেসব এখানে এজ এর এজ ডাবল আসবে সেগুলো ট্রেল হবে না। হ্যাঁ, কিন্তু সব কিন্তু ওয়াক। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ধরে নিলাম বোঝা গেছে। তাহলে এটা গেল ট্রেইল। পাথ, এই জায়গায় যতগুলো টপিক আছে না, এই জায়গায় সবগুলাই ওয়াক, কিন্তু জাস্ট হচ্ছে কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে ট্রেইল পর্যন্ত গেলাম। এরপরে দেখলাম যে পাথ, আবার ওই দেখো সিমিলার টু ওয়াক এক্সেপ্ট, লেখেও কিন্তু সেম। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে এই তিনটা পয়েন্ট ভালোভাবে খেয়াল করো। নিদার ভার্টেক্স নট এজ ক্যান রিপিট। আচ্ছা, ওয়াকে কি ছিল? ভার্টেক্স এজ যে কোনো সংখ্যক বার থাকতে পারে। ট্রেইলে কি ছিল? ভার্টেক্স যে কোনো সংখ্যক বার থাকতে পারে, কিন্তু এজ না। আর পাথে গিয়া বলতেছে ভার্টেক্সও থাকবে না, এজও থাকবে না। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝো তাইলে আমার এই জিনিসটা বলো তো, যে পাথ ক্লোজড হওয়া সম্ভব না কেন? এটা আমি ভুল লিখছি না? ভার্টেক্স ডাবল হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ পাথ যদি ক্লোজড হয় ভার্টেক্স ডাবল হবে। এই কে মারামারি কে করে? হ্যালো জি স্যার হ্যালো। বলেন। হ্যাঁ, তো যদি আমাদের ক্লোজড হয় বা এই এটা পাথটা, তাহলে তো ক্লোজ মানে কি? যে ভার্টেক্স থেকে শুরু করছি ওই ভার্টেক্সে আসছে, তাহলে ভার্টেক্সই তো মাঝখানে যাই হোক রিপিট At least হয়ে যাবে। প্রথম ভার্টেক্স আর শেষ ভার্টেক্স তো রিপিট হইতেছে, কিন্তু এটা তো কি বলছে, ভার্টেক্সও রিপিট হবে না, এজও রিপিট হবে না। এই জন্য পাথ সবসময় ওপেন হইতে পারে, কিন্তু ক্লোজড হওয়া সম্ভব না। এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখাইছে, খালি ওপেন হইতে পারে যেহেতু। এই জায়গায় কিন্তু আমি ভুল করছি, যে 5G জি থেকে যে 6 এ আসছে, এই 6টা এই জায়গায় লিখে নাও, তোমরা লিখবা। ঠিক আছে? Okay, sir. এটা বুঝতে পারছো পাথ? জি স্যার। আমাদের লেকচার প্রায় শেষ, এই জন্যই তো বললাম খুব অল্প। কিন্তু এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন, সার্কিট লাস্ট টপিক হচ্ছে সার্কিট, কিন্তু এই জায়গায় কি লেখা আছে? উই অলরেডি গট অ্যাবাউট সার্কিট, ক্যান ইউ মেক ইট গেস? আমরা সার্কিট সম্পর্কে অলরেডি পড়ে ফেলছি, আগে একটু আগে যা পড়ছি এর মধ্যে সার্কিট চলে আসছে। আমরা একটা কেউ একজন গেস করো, বা তোমরা সবাই একটা করে গেস করো, যে আগে আমরা তিনটা জিনিস পড়ছি, এক হচ্ছে ওয়ার্ক, ট্রেইল, পাথ, কিন্তু এইগুলোর মধ্যেই কোথাও না কোথাও একটা সার্কিট চলে আসছে। চিন্তা করো। ক্লোজ পাথ গুলা স্যার স্যার কি? ক্লোজড ওয়াক। স্যার ক্লোজ গুলোই তো স্যার সব ইয়ের কথা, সার্কিটের কথা। এটা একটা ভালো পয়েন্ট বলছে, ক্লোজড গুলা সার্কিট হওয়ার কথা। পাথের মধ্যে কি ক্লোজড থাকতে পারে? না না স্যার। তাইলে আমরা যে উপরে যে তিনটা অপশন করছি এটার মধ্যে পাথ প্রথমেই বাদ। ওয়াক হবে, শুধু ওয়াক। ঠিক আছে?
এখন সার্কিট হচ্ছে এই যে ট্রেইল আছে না, ক্লোজড যে ট্রেইলটা, এটাই হচ্ছে সার্কিট। ক্লোজ যে ট্রেইল, এটাই হচ্ছে সার্কিট। কিন্তু কেন, ওয়াই, এটা হচ্ছে প্রশ্ন। বলো, কেউ বলতে পারবা? আচ্ছা হ্যাঁ, যে একজন বলছো যে ক্লোজড হইলেই এটা সার্কিট, এটা একটা পয়েন্ট। কারণ আমরা জানি যে ঘুরে ফিরে আবার ওই জায়গাতে আসলে একটা সার্কিটের মতো বা একটা সাইকেলের মতো একটা ক্লোজড একটা সারফেস থাকবে। এটা এই কনসেপ্টটা ট্রু। এই কনসেপ্টটা ধরে ধরে যদি আমরা আগাই, আমরা হচ্ছে সেম ভার্টেক্সে স্টার্ট হবে, সেম ভার্টেক্সে এন্ড হবে, এই কারণেই তো হ্যাঁ, কোনো এজ এটাই দিতে না। এটা ঠিক আছে। এখন আমি বলতেছি দাঁড়াও, এখন আমরা জানি যে যেই ভার্টেক্স থেকে শুরু হবে ওই ভার্টেক্সে গিয়ে শেষ হবে, তাইলেই হচ্ছে একটা ক্লোজ একটা এরিয়া থাকবে, ওইটাকেই আমরা সার্কিট বলবো। এইটা বেসিক আইডিয়া, এটা ট্রু, 100% ট্রু। এখন তাহলে আমি কি বলছি যে আমরা কিন্তু অলরেডি এইও তো সেম। হ্যাঁ, তখন আমরা একটা গেস করব। গেস করব হচ্ছে উপরের যে তিনটা টপিক করছি এটার মধ্যে কোথাও না কোথাও আছে। এখন আমরা গেস করার ক্ষেত্রে প্রথমেই দেখলাম যে পাথ ক্লোজড হতে পারে না, তাহলে পাথ তো প্রথমেই পাথ, এটা তো অপশন, ঠিক আছে। এখন আমরা দেখি, প্রথমে দেখি ওয়াক, ওয়াক তো ভাই ক্লোজ হতে পারে, তাহলে এটা একটা অপশন হতে পারে নাকি? জি স্যার। ঠিক আছে, ট্রেইলও তো ক্লোজ হতে পারে, তাহলে এটাও একটা অপশন হতে পারে নাকি? জি স্যার। কিন্তু এই জায়গায় তো বলা আছে ক্লোজড ট্রেইলস আর সার্কিট, তাহলে ভাই ক্লোজড ওয়াক যেগুলো আছে ওরা কি দোষ করছে? স্যার ওখানে এটাই তো হচ্ছে ট্রেইলসে তো হচ্ছে বলছিলাম যে এজ রিপিট হবে না, এই কারণে রিপিটেড এজ। স্যার এজ গুলো রিপিট হবে না, এজন্য কে বলছো? প্রথম কে বলছো? আপু, তোমার নাম কি আপু? আমি বলছিলাম, কে, কার বিয়ে হয়েছে? আমার আগে আরেকজনে বলছিল স্যার এটা। স্যার আমি বলছি এই মিঠুন, হাসাহাসি করিও না ভাই। আকাশ হোসেন আর দিয়া ফিরোজ, তুমি কয়বার হাসো? ঠিক আছে, তাবাসসুম ইসলাম, ঠিক আছে, যাই হোক ব্যাপার না। আচ্ছা, এইচডিএলসি মডেল এটা ওদের পড়াইতেছিল, কি পড়াইছি জানি না। ও কই জানো এই যে। হ্যাঁ, আচ্ছা ধরো আমরা ওয়ানে আছি, ওয়ান থেকে এ আমরা গেলাম টুতে, টু থেকে বি আমরা গেলাম থ্রিতে, থ্রি থেকে ডি আমরা গেলাম ফোর, ফোর থেকে সি আমরা আসলাম ওয়ান। এই লুপটার মধ্যে কোথাও এজ কমন আসছে? কমন না, আসা স্যার। সম্ভব না, কমন যদি আসতে হয়, ধরো আমি একটা এজ কমন চাই, তাহলে ওয়ান থেকে এর মাধ্যমে আমরা গেলাম টুতে, টু থেকে বির মাধ্যমে আমরা গেলাম থ্রি, এখন থ্রি থেকে বি এর মাধ্যমে আমরা আবার গেলাম টুতে, টু থেকে এর মাধ্যমে আমরা আবার আসলাম ওয়ানে। এইটাও তো আমরা ওয়ান থেকে শুরু করছি, ওয়ানে এসে শেষ করছি। এটা কি কোনো লুপ হইছে? একটা তো স্ট্রেট লাইন হইছে, না স্যার। এক থেকে দুই, দুই থেকে তিন হয় না। তার মানে একমাত্র ট্রেইল হচ্ছে আমাদের ওই কন্ডিশন ফুলফিল করে নাকি? জি স্যার। এই জন্য এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, মাথায় রাখো, তোমরা মাথায়ও রাখো, খাতায় রাখো, ঠিক আছে? স্যার আরেকবার বলেন। হ্যাঁ, আরেকবার বলবো। এটা হচ্ছে সার্কিট, আমরা জানি যে ভার্টেক্স থেকে শুরু হবে ওই ভার্টেক্সে গিয়ে শেষ হবে, এটা হচ্ছে সার্কিট। তাহলে আমাদের হাতে অপশন আছে তিনটা। পাথের মধ্যে দেখতেছি যে এই জায়গায় বলাই আছে যে এটা পাথ ক্লোজ হইতে পারে না, তাহলে অপশন থেকে আমাদের পাথ আগেই বাদ হয়ে গেল, এটা বাদ। তাহলে অপশন বাকি থাকলো হচ্ছে ওয়াক আর ট্রেইল। এখন ওয়াকের মধ্যে দেখলাম যে ভার্টেক্স এবং এজ যে কোনো সংখ্যকবার রিপিট হইতে পারে। ভার্টেক্স রিপিট হওয়া নিয়ে আমাদের প্যারা নেই, ভার্টেক্স রিপিট হওয়া তো লাগবে, কারণ একটা ক্লোজড পাথ হইতে গেলে বা একটা ক্লোজড এরিয়া হইতে গেলে যে মাঝখানে যাই হোক, যে ভার্টেক্স দিয়ে শুরু হবে ওই ভার্টেক্সে গিয়ে শেষ হবে, তাহলে এই দুইটা ভার্টেক্স তো অন্তত কমন থাকে, তাহলে ভার্টেক্স তো রিপিট হবেই। এটা ওয়াক
কেউ হবে, ট্রেইলও হবে। আমাদের বেসিক ফ্যাক্টর হচ্ছে এজ নিয়ে। তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা এ থেকে মানে 1 2 3 4 1, আমরা এইটা চাই, এক এই জাস্ট এইটা, এই যে 1 2 3 4 1, এটা যদি আমরা করতে চাই 1a গেলাম 2 তে, 2b গেলাম c তে, এই সরি 3 তে, 3d গেলাম 4 এ, 4c গেলাম হচ্ছে 1। এই জায়গার মধ্যে 1 থেকে শুরু করছি, একে এসে থামছি, ভার্টেক্স কমন হইছে বা ভার্টেক্স রিপিট হইছে, কমপ্লিটলি ফাইন। এই জায়গার মধ্যে এই এ ব্যবহার করছি, এরপরে বি ব্যবহার করছি, এরপরে ডি, এরপরে সি, কোথাও এজ এর কোনো রিপিটেশন আছে? না আছে? না। এজ রিপিট হইছে? না, এজ স্যার। রিপিট হয় না। তাহলে এজ যদি রিপিট না হয়, এটা কি আসলে? ট্রেইল না? একটু আগে তো দেখলাম, জি এই যে এটা তো ট্রেইল। তাহলে ঠিক আছে, তাহলে ট্রেইল আমাদের একটা ভালো একটা চয়েস হইতে পারে। তাহলে আমরা একটু ওয়াক দিয়ে দেখি আসলে হয় কি। 1 থেকে 2 এ গেলাম এ তে, 2 থেকে বি তে গেলাম হচ্ছে 3 এ, 3 থেকে আমি এজ কমন রাখতে চাই, তাহলে 3 থেকে বি এর মাধ্যমে আবার 2 এ গেলাম, 2 থেকে এর মাধ্যমে আবার 1 এ আসলাম। তাহলে 1 থেকে শুরু করছিলাম, 1 এ আসছি, ভার্টেক্স রিপিট হইছে, কিন্তু এইটা কি কোনো একটা ক্লোজড এরিয়া হইছে? এটা তো স্ট্রেট লাইন হইছে। 1 থেকে 2 এ গেছি, 2 থেকে 3 এ গেছি, 3 থেকে 2 এ গেছি, 2 থেকে 1 এ গেছি। এটা তো ক্লোজড কিছু না, হইছে? না তার মানে এখন আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, আমরা এই যে ট্রেইলের ক্ষেত্রে এই টপিকটা আমি যদি বোর্ডে থাকতাম অনেক সুন্দরভাবে বুঝাইতে হতো। 1 থেকে এর মাধ্যমে আমরা 2 এ গেলাম, বা একটু কষ্ট করে খেয়াল করো, 1 থেকে এর মাধ্যমে আমরা 2 এ গেলাম, 2 থেকে বি এর মাধ্যমে আমরা 3 তে গেলাম, 3 থেকে ডি এর মাধ্যমে আমরা 4 এ আসলাম, 4 থেকে সি এর মাধ্যমে আবার 1 এ আসলাম। আচ্ছা বলো তো, এইটা কি ওয়াক হয় নাই? এটা কি একটা ওয়াক না? জি স্যার জি স্যার। এটা কি একটা ট্রেইল না? জি হ্যাঁ, এটাও একটা ট্রেইল। জি স্যার। কিন্তু ওয়াক আমাকে এটা গ্যারান্টি দেয় না যে একটা সার্কিট হইতে পারে। কারণ ওই যে বললাম 1 থেকে 2 এ গেলাম, 2 থেকে 3 এ গেলাম, আবার 3 থেকে 2 এ আসলাম, 2 থেকে 1 এ আসলাম, এটা তো ক্লোজড কোনো সার্কিটই হলো, কিন্তু এটা তো একটা ওয়াক হইছে। তাহলে ওয়াক আমাকে একটা সার্কিটের গ্যারান্টি দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ট্রেইল সবসময় আমাকে একটা সার্কিট দিবেই দিবে। বুঝতে পারছো এটা? জি সন্দেহ থাকলে বলো, সমস্যা নাই। স্যার বুঝতে পারছি স্যার। ঠিক স্যার আছে, তাহলে অফলাইনে একদিন একটু দেখাই দিন, কারণ এটা হ্যাঁ তো ঠিক আছে, আসলে হ্যাঁ আমি এটা ওই যে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দিব, যেহেতু হচ্ছে নেক্সট ক্লাসটা আমি অনলাইনে নিব। এটা কি ওয়াকে রিপিট হওয়ার, সরি ওয়াকে যেটা রিপিটেশন হচ্ছে আর কি, মানে এটা স্ট্রেট লাইনের মতো হচ্ছে, ওই জন্য সার্কিটের মতো পসিবিলিটিস নাই, এই জন্য ট্রেইলেই কি শুধু এটার পসিবল? হ্যাঁ, কারণ ট্রেইলে তো আমাকে এজ রিপিট করবে না। আচ্ছা, ট্রেইলে আমাকে এজ রিপিট করার এখতিয়ার দেয় না বা পারমিশন দেয় না। আমি 1 থেকে এর মাধ্যমে 2 এ গেলাম, 2 থেকে বি এর মাধ্যমে 3 এ আসলাম। এখন যদি আমি ওয়াক চিন্তা করি, তাহলে 3 থেকে আমি আবার বি এর মাধ্যমে 2 এ যাইতে পারি, এই এখতিয়ার আমার আছে। কারণ কি? কারণ হচ্ছে ওয়াকে আমি এজ রিপিট করতে পারি। কিন্তু 3 এ যখন আমি আসতাম, এই যে 1 থেকে ঘুরে ফিরে যখন 3 এ আসলাম, ট্রেইল আমাকে কোনো সময় ব্যাকে যাইতে দিবে না, দিবে না। কেন দিবে না? কারণ ব্যাকে গেলেই তো আবার আমার ওই এজটা রিপিট হয়ে গেল। তাহলে ট্রেইল আমাকে ফোর্স করতেছে ট্রেইল, যে তুমি ব্যাকে যাইতে পারবে না, তুমি ফ্রন্টে যাও, সামনের দিকে যাও, ফরওয়ার্ডে যাও। ফরওয়ার্ডে যদি আমি আগাই, তাহলে তো ঘুরে ফিরে আমি আবার ওই এই জায়গাতেই এসে থামতেছি। মানে ট্রেইল সব দিক থেকে আমাকে একটা সার্কিট দিবেই দিবে, কিন্তু ওয়াক দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য বলা হয়, কমনলি বলা হয় যে ক্লোজড যে ট্রেইল গুলো থাকবে এগুলোই হচ্ছে সার্কিট। এখন বুঝছো? সমস্যা নাই, এটা হচ্ছে নেক্সট যেদিন আমরা ফিজিক্যাল ক্লাস নিব সামনাসামনি ক্লাসরুমে,
ওই দিন আমি এটা একটু বোর্ডে আবার একটু আঁকায় দেখাবো, কিন্তু স্যার এই আপনি প্রশ্নটা সোমবারের কিন্তু ক্লাসেও এমন কিছু পড়ায়েন যেটা থিওরি স্যার সামারি করেন এই স্লাইডটা, হ্যাঁ হ্যাঁ আমি এটা করবো, সমস্যা নেই। আর নেক্সট স্লাইড ফিজিক্যাল ক্লাসে সামারি করেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি করব, সমস্যা নেই। তো আজকের ক্লাসে কারো কি কোনো বুঝতে সমস্যা আছে? স্যার রেকর্ড অফ করবে?